ফ্রুট জুস অলরেডি 2 ঘন্টা দেরি হয়ে গেছে, প্লিজ তাড়াতাড়ি। বিক্রম, পাগলামোটা বন্ধ করো না। কিসের পাগলামি? এই যে আমি কি পৃথিবীতে এই প্রথমবার কনসেপ্ট করছি আমি, তুমি বলো তো? না তা নয়, কিন্তু পৃথিবীর অন্য কারোর সাথে তো তোমার কোনো সাথ নেই। পাগলামোর না একটা সীমা থাকা দরকার। হ্যাঁ সে তো বটেই, আর সীমারও কিন্তু একটা পাগলামি আছে। কি? আসলে সীমা না এই এতকাল এই সময় বাধা পেয়ে পাগল হয়ে গেছে। আস্তে, ডাল খেয়ে পড়ে গেলে কি হবে? সর্বনাশ হয়ে যাবে। আমি ব্যথা পেলে বুঝি তোমার লাগে? হ্যাঁ তা তো একটু লাগবেই। আমার মনে হবে যে আসলে আমার মনে হয় যে আমি তোমায় তুলোই মুড়িয়ে রাখি, বুঝলে? হ্যাঁ, পৃথিবীর সমস্ত কঠিন জিনিস থেকে তোমায় দূরে রাখি। তুমি কেন এত ভালোবাসো আমাকে? কি করবো ম্যাম সাহেব, আমি যে তোমায় ভালো না বেসে থাকতে পারি না। মনে হয় আরো ভালোবাসি, মনে হয় কেন আরো ভালোবেসে যেতে পারে না হৃদয়। শুনেছো গানটা? না, জানি না। ও বাবা, ব্লাশ করছো দেখছি। মোটেই না। করছো তো? না, আমি ব্লাশ না। আচ্ছা গাড়িতে উঠে। হ্যাঁ, আমি ব্লাশ করি। আমি দেখেছি, ফালতু কথা বলো। আমার খুব ভয় করে বিক্রম। চাপা কিসের ভয়? আমাকে কেউ কখনো এত ভালোবাসেছে, কেউ না। আমার খুব ভয় করে জানো, যে আমার এই ভালোবাসাটা আমার কাছে থাকবে না, আমি আবার হারিয়ে ফেলবো। মরে না গেলে হারাবে না, এটুকু বলতে পারি। ফার্দার এই কথাগুলো একদম বলবে না, তুমি কোনোদিন বলবে না। লোকজন তো দেখছে চারিদিকে। হ্যাঁ কি হবে? ভুল হয়ে গেছে বলছি তো। হ্যাঁ না, বলবে না। আচ্ছা বলবো না, হয়ে গেছে, মিটে গেছে তো নাকি? হাই অর্চি, কেমন আছো? আর শোনো না, ওই সেদিন তুমি কি সব বললে না, আমার মাথায় ওটা ঢোকেনি। আমি তোমার সঙ্গে কথা বলতে যেতাম। তুমি কি বলেছো বিক্রমকে? ও সেদিন থেকে পাজল হয়ে আছে। ইনফ্যাক্ট তুমি যে কথাগুলো বিক্রমকে বলেছো সেগুলো আমি তোমার মুখ থেকে শুনতে চাই। আমি কিছু ঐতিহাসিক সত্যি কথা বলছি, সেটা সময় এলেও নিজেও জানতে পারবে। জানতে পারার কথা, তাতে আমার কোনো কৃতিত্ব নেই। কিন্তু এরকম পাবলিক প্লেসে রাস্তায় দাঁড়িয়ে তোমরা যেটা করছো সেটা কোনো ঐতিহাসিক সত্য বলে আমার মনে হয় না। তোমাকে এভাবে উত্তেজিত আর ক্রুদ্ধ করার মতো কিছু করেছি বলে তো, মানে কোনো গর্হিত কাজ করেছি বলে তো আমার মনে হয় না। আর পাবলিক প্লেসে যদি আমি কিছু করেই থাকি সেটাতে পাবলিক বাধা দেবে। তুমি না এতটা মাথা নাই ঘামালে। আচ্ছা ঠিক আছে, এই শোনো, তোমরা দুজনেই না প্রচন্ড ঝগড়া করতে পারো, দুজনে। হ্যাঁ আচ্ছা, তোমরা তো একসময় বন্ধু ছিলে নাকি? এখন বন্ধুত্ব নেই তা বলে ঝগড়া করতে হবে? কে বললো তোমাকে আমি ঝগড়া করছি? যাত্রার সঙ্গে আবার ঝগড়া হয় নাকি? বাই দেবে পড়ছি। এটা এই বাড়ির 4 তলা, আমাদের ফ্ল্যাট। আমাদের ফ্ল্যাট মানে? আমার আর বিক্রম। নো, শি ইজ লাইং। আসলে এই ফ্ল্যাটটা ওরও নয়, আমারও নয়। আমি ওকে অ্যালাউ করেছি থাকতে। বাড়িটা আমাদের বেবি,
অর্চি, বিক্রমরা পাগল জানো। ওর সর্বক্ষণ আমার ওপর নজর। এই দেখো না, 3:30টার সময় আমার ফ্রুট জুস খাওয়ার কথা, এখন ওর সব থেকে বড় চিন্তাটা হচ্ছে কি করে 3:30টার আগে বাড়ি পৌঁছাবে। আর সবচেয়ে মজার জিনিস হলো যে ও কারোর হাতে কোনো কিছু ছেড়ে দিয়ে সন্তুষ্ট হয়। সবটা ও নিজের কারে, সবটা ওকে নিজেকেই করতে হবে। সারাদিন যতক্ষণ আমি জেগে থাকি ততক্ষণ ও আমার খেয়াল রাখে, আমাকে যত্ন করে, সব ও নিজে করে। না না, এইভাবে বলো না প্লিজ। আসলে আমি মনে মনে একটা মানুষের গ্রোথ খেয়াল করছি। হ্যাঁ, আর আমার মনে হয়েছে যে এটাই পৃথিবীর সবচেয়ে বড় শিল্প, মানে একটা এমব্রায়ো থেকে ক্রমশ একটা পূর্ণাঙ্গ মানুষের ট্রান্সফরমেশন। এই পুরো প্রসেসটা দেখার সৌভাগ্য তো সবার হয় না বল। জানি মুন, প্রথম খুশির উচ্ছ্বাসটা একটু বেশি হয়, আর তার জেরেই মানুষের জীবনের সাধারণ নিয়ম কানুনগুলো কখনো কখনো টালমাটাল হয়ে যায়। আমি বুঝতে পারছি তোমরা এখন এরকমই একটা স্টেজের মধ্যে দিয়ে যাচ্ছ, তাই কোনটা পাবলিক প্লেস কোনটা প্রাইভেট প্লেস তোমরা ভুলে যাচ্ছ, আর এটাও ভুলে যাচ্ছ কোথায় কতটা এগোনো যায় বা এগোনো উচিত। এনিওয়ে, আসল কথা হলো তোমার ভালো থাকা, সুখী থাকাটা। তুমি আমার জীবনে একমাত্র কনসার্ন ছিলে। আমি বিক্রমের কথা বলছি না, শুধু তুমি আমার একমাত্র কনসার্ন। কিন্তু এখন দেখছি আমার ইচ্ছে অনিচ্ছার উপরে নির্ভর না করে বিক্রমও আমার কনসার্ন হওয়ার পথে এগোচ্ছে। এনিওয়ে, স্টিল আই ওয়ান্ট টু সে দ্যাট ইউ আর মাই ওনলি কনসার্ন। আর এই যে একটু আগে তুমি আমাকে একটা কথা বললে না যে আমি তোমার জন্য জীবনে কিছু করিনি বা অনেক কিছু করিনি, এটা কিন্তু কোনো ইনফরমেশন ছিল না। ইন এ ওয়ে এটা আমাদের অতীত। আর একটা জিনিস তোমার বোঝা উচিত, মন, পৃথিবীতে সব মানুষ কিন্তু এক নয়। বিক্রম যেটা পারে সেটা অর্চি পারে না, আর অর্চি যেটা পারে হয়তো সেটা বিক্রম কখনোই পারবে না। আর আমি যদি অর্চি হয়ে অর্চির মতো ব্যবহার না করে অন্যরকম আচরণ করতাম তাহলে হয়তো আমি অর্চি হতামই না। এনিওয়ে, তুমি যা চেয়েছিলে সেটা ফাইনালি তুমি বিক্রমের কাছ থেকে পেয়েছো, আর পেয়ে তুমি আজ সুখী, সেটা দেখে আমার খুব ভালো লাগছে। কারণ আমি সব সময় মন থেকে চাইছিলাম যে তুমি সুখী হও, তুমি ভালো থাকো, আর সেটা দেখে আমি আজ খুব স্বস্তি পাচ্ছি মনে মনে। হ্যাঁ, আমি মানি তোমার জীবনে অনেক ঝড়ঝাপটা এসেছিল, আর সেগুলো তোমাকে একাই সামলাতে হয়েছে। অনেকগুলো ঝড়ঝাপটা তোমাকে একা পেরোতে হচ্ছে, কিন্তু আমি এটাও মনে করি যে তোমার জীবনে ঝড়ঝাপটারও প্রয়োজন ছিল, কারণ তা না হলে তুমি সেসব পেরিয়ে এসে আজকের দিনটা এরকমভাবে এনজয় করতে পারতে না। আর আজ যখন এনজয় করতে পারছো তখন পুরনো হিসাব নিকাশ মনে না রেখে মুক্ত মনে আজকের দিনটাকে এনজয় করো না, সেটাই তো ভালো। আর একটা কথা, আমি বিক্রমের জীবনের ক্রাইসিসটা খুব তাড়াতাড়ি সর্ট আউট করতে পারবো। আমি তাই বিক্রমকে বলেছিলাম যে তার সঙ্গে আমার দেখা হওয়াটা আমাদের ডেস্টিনি, আমাদের বারবার দেখা হবে, আর ঘটনা সেদিকে এগোচ্ছে। না, এখন এর বেশি আর নয়, সময় এলে সবই জানতে পারবে। আমার একটু তাড়া আছে, চলি, বাই। পুরো বোল্ড করে দিয়ে চলে গেল। না মানে আমাদের দাঁড়াতেই দিল না, পুরো বোল্ড আউট।
আমরা কিন্তু শুধু চাঁদা চাইতে আসিনি স্যার। তাহলে স্যার আমাদের বাড়ির ছেলেমেয়েরা রিলেটিভরা যে যা জানে তাই করবে। আমি এরকম একটা লিস্টও করেছি স্যার। খুব ভালো করেছেন, কিন্তু আমি আবারও বলছি আমি এসব কিছু জানি না। স্যার আপনি জানেন না, আপনার স্ত্রী তো জানেন। মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম।